দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী মাসুদ সুমন, সেখানকার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন তিনি। সুমন, এখন ধানমন্ডি ৩২-এর কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত কি চিত্র দেখতে পাচ্ছেন? মাসুদ সুমন, আশা করছি শুনছেন আপনি আমাকে। আমি এই মুহূর্তে ধানমন্ডিতে আছি। আপনারা জানিয়ে রাখি যে এখনো কিন্তু ভাঙার কার্যক্রমটি চলছে। আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক পেছনে দেখছেন যে এখনো এই ৩২-এর এই শেখ মুজিবুর রহমানের বাড়িতে কিন্তু এখনো আগুন জ্বলছে। বিভিন্ন আমরা দেখছি তিনতলায় ঠিক কয়েকটি রুমে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা, এবং এখনো কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা আনন্দ প্রকাশ করছেন এবং এখানে এই ভেঙে ফেলার এই মুহূর্তের সাক্ষী হতে এসেছেন। তারা বলছে, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে স্বৈর শাসক দীর্ঘদিনের যে স্বৈর শাসন করেছেন, তার স্বৈর শাসনের কিন্তু ফলাফলটি আজকে পাচ্ছেন, এবং এই দেশ থেকে স্বৈর শাসকের সব দোসরদের, ফ্যাসিবাদের সব দোসরদের কিন্তু বিতাড়িত করার যেই আন্দোলনটি শুরু হয়েছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, সেটি কিন্তু একজন ফ্যাসিবাদ থাকা পর্যন্তও কিন্তু তারা ঘরে ফিরবে না, তাকে বিতাড়িত করা আগ পর্যন্ত। এবং বলছে যে নতুন করে দেশের বাইরে বসে দেশকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা যদি আবার কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এই বাড়িটির প্রায় 70% ভেঙে ফেলা হয়েছে। ঠিক 11:30টার পর থেকে কিন্তু এক্সকেভেটরটি চলে গিয়েছে। তবে তার পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে এই ভাঙা অংশে যে সমস্ত ইট রড বা যে সমস্ত দ্রব্যাদি বিক্রি করার যোগ্য, সেসব কিন্তু আশেপাশের মানুষজন নিয়ে যাচ্ছেন, বা ঠিক কর্মজীবীরা বা ঠিক যারা নিম্ন শ্রেণী তারা কিন্তু এসে সেগুলো নিয়ে যাচ্ছেন। এবং এখনও কিন্তু যারা আন্দোলনকারীরা তারা কিন্তু এখনও ভবনটি নিজ হাতে ভাঙার চেষ্টা করছেন বা ভাঙছেন। আমরা পাশের ঠিক আরেকটি যে ভবন যেটিকে লাইব্রেরি করা হয়েছিল, সেটির ভেতরেও কিন্তু এখনো আমরা আগুন জ্বলতে দেখেছি। সব মিলিয়ে যদি আমি বলি যে এই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং পরবর্তীতে আবার ঠিক এক্সকেভেটর আসবে কিনা সে কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আন্দোলনকারীরা বলছেন যে এক টুকরো ইট থাকাকালে এবং মানে একদম সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার আগে তারা কিন্তু থামবে না, এবং এই ভবন থেকেই পরবর্তী রাজনীতিবিদদের শিক্ষা দিতে বলছেন যেন আর কোনো ফ্যাসিবাদের যে দেশে ঠাঁই হবে না, সেই ইঙ্গিতটি তারা দিচ্ছেন। এই ছিল ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।